আজকে এসএলএসটি এর সেট 6 প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে চর্যাপদের কাহিনী নিয়ে লেখা চর্যাপদের হরিণী ছোট গল্পটির লেখক কে? দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সেলিনা হোসেন, বাণী বসু আর কবিতা সিংহ। চর্যাপদের হরিণী গল্পটির গল্পকার হচ্ছে দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ক। এবং সেলিনা হোসেনও এই চর্যাপদের কাহিনী নিয়ে একটা উপন্যাস লিখেছিলেন। উপন্যাসটি হচ্ছে নীল ময়ূরের যৌবন। নীল ময়ূরের যৌবন। ময়ূরের যৌবন। পরের প্রশ্নটি দেখো। দুইয়ের দাগের প্রশ্নটি হচ্ছে বৈষ্ণব সমাজের বেদ বলা হয় কোন গ্রন্থটিকে? চৈতন্য ভাগবতকে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকে, শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতমকে, কোনোটি নয়। বৈষ্ণব সমাজের বেদ বলা হয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকে, অপশন খ। এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের লেখা, আর চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম এটা হচ্ছে তোমার মুরারি গুপ্তের। এটাকে আবার মুরারি গুপ্তের কর্চাও বলা হয়। নেক্সট, রাজশেখর বসুর লেখা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতবর্ষ, প্রবাসী, বিচিত্রা, ভারতী। এটি রাজশেখর বসুর লেখা প্রথম গল্প এবং এই গল্পটির মধ্য দিয়েই রাজশেখর বসুর সাহিত্য জগতে পদার্পণ। তোমাদের বলতে হবে এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়। 20 সেকেন্ড। গল্পটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়, অপশন ক। 1329 বঙ্গাব্দের মাঘ সংখ্যায়। নেক্সট, চারের দাগের প্রশ্নটি হচ্ছে ইলিয়াসের বিয়ের কত বছর পরে তার বাবা মারা যায়? 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে, 4 বছর পরে। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে তার বাবা মারা যায়, অপশন ক। উদ্ধৃত প্রশ্নটি ইলিয়াস গল্পের। ইলিয়াস গল্পের। এই ইলিয়াস গল্পটির গল্পকার হচ্ছেন লিও তলস্তয় এবং এটি বাংলায় তর্জমা করেন মনীন্দ্র দত্ত। পরের প্রশ্নটি দেখো। একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। আতঙ্কের হল্লা কখন বেজে আতঙ্কের হল্লা কখন বেজে উঠেছিল? সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, সন্ধেবেলা। উত্তর করো।
সুবোধ ঘোষের বহুরূপী গল্পে দেখি হরিদা একদিন ঠিক দুপুরবেলাতে চকের বাসস্ট্যান্ডের কাছে উন্মাদ পাগল সেজে একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে বারবার তেড়ে যাচ্ছে, আর ঠিক তখনই এই আতঙ্কের হল্লাটা বেজে উঠেছিল। অতএব সঠিক উত্তর হচ্ছে দুপুরবেলা, অপশন খ। 6 দাগের প্রশ্নটি হচ্ছে, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল, তারপরে শূন্যস্থান। তোমাদের বলতে হবে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র কোথায় জাগাচ্ছিল। কালো ঘোমটার নিচে, উপেক্ষার আবিল দৃষ্টিতে, চেতনাতীত মনে, সূর্যহারা অরণ্যে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, অপশন গ। নেক্সট, শিবসিংহ বিদ্যাপতিকে কি উপাধি দিয়েছেন? অভিনব জয়দেব, কসমিক ইমাজিনেশন, মৈথিল কোকিল, কোনোটি নয়। উত্তর করো। শিবসিংহ বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলেছেন, আর কসমিক ইমাজিনেশন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, আর মৈথিল কোকিল রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। নেক্সট, 8 দাগে বলেছে দেখো, ছন্দের বারান্দা গ্রন্থটি রচয়িতা হলেন বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সত্যেন্দ্রনাথ দত্ত, শঙ্খ ঘোষ। ছন্দের বারান্দা গ্রন্থটির রচয়িতা হলেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের এই গ্রন্থটি হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ। নেক্সট, 9 দাগে বলেছে দেখো, দ্বিজেন্দ্রলাল রায় তার কোন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন? কল্কি অবতার, বিরহ, আনন্দবিদয়, না প্রায়শ্চিত্ত? উত্তর করো। দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন বিরহ নাটকটি, এবং আনন্দবিদায় নাটকটি তাঁকে ব্যঙ্গ করে লিখেছেন। আর এই কল্কি অবতার, বিরহ, আনন্দবিদায়, প্রায়শ্চিত্ত এই সবই হচ্ছে তাঁর প্রহসন জাতীয় নাটক। প্রহসন জাতীয় নাটক। নেক্সট, 10 দাগের প্রশ্নটি হচ্ছে, ধনধান্য পুষ্পভরা গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকে পাওয়া যায়?
মেবার পতন, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয় কোনোটি নয়। উত্তর করো। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ। এই ধনধান্য পুষ্পভরা গানটি শাহজাহান নাটকের তৃতীয় অঙ্কের শেষ দৃশ্যে পাওয়া যায়। তৃতীয় অঙ্কের শেষ দৃশ্যে। নেক্সট, এগারো দাগের প্রশ্নটি হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি চিহ্নিত পদটি। এই আয় চিহ্নিত পদটি হল কর্মকারক, কর্তৃকারক, সম্বোধন পদ, সম্বন্ধ পদ। উত্তর করো। আয় হচ্ছে সম্বোধন পদ, অপশন গ। নেক্সট, সূর্য অস্ত গেলে অন্ধকার নামে। সূর্য কি কর্তা? অনুক্ত কর্তা, ব্যতিহার কর্তা, নিরপেক্ষ কর্তা, বহুক্রিয়ার এক কর্তা। সূর্য কি ধরনের কর্তা? উত্তর করো। সূর্য হলো নিরপেক্ষ কর্তা, অপশন গ, অসমাপিকা ক্রিয়ার কর্তা। পরের প্রশ্ন দেখো। তেরোর দাগে বলেছে দেখো, ভারতবাসীর আহার রচনায় উত্তর ইউরোপকে বলা হয়েছে বিয়ার অ্যান্ড বাটার এরিয়া, ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া, বিয়ার অ্যান্ড অলিভ অয়েল এরিয়া, ওয়াইন অ্যান্ড বাটার এরিয়া। উত্তর করো। উত্তর ইউরোপকে বিয়ার অ্যান্ড বাটার এরিয়া বলা হয়েছে, অপশন ক। আর ওয়াইন অ্যান্ড অলিভ অয়েল এরিয়া বলা হয়েছে দক্ষিণ ইউরোপকে। দক্ষিণ ইউরোপকে। দক্ষিণ ইউরোপকে। পরের প্রশ্ন দেখো। তাসের দেশ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন? নজরুল ইসলামকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, সুভাষচন্দ্র বসুকে, এদের মধ্যে কাউকেই নয়। উত্তর করো। নজরুল ইসলামকে বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কালের যাত্রা আর সুভাষচন্দ্র বসুকে তাসের দেশ। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন গ। পরের প্রশ্ন 15 দাগে বলেছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী, সাধনা, সবুজপত্র, হিতবাদী। উত্তর করো।
পোস্টমাস্টার গল্পটি হিতবাদী পত্রিকায় প্রকাশিত হয় 1298 বঙ্গাব্দে। নেক্সট, 16 দাগের প্রশ্নটি হচ্ছে, হাসিতে তার মুক্ত ঝরে, কান্নায় ঝরে মানিক, হাসিতে পদটি কী কারক? কর্তৃকারক, করণকারক, অধিকরণকারক, অপাদানকারক। এটার সঠিক উত্তর অপশান ঘ, হাসি থেকে মুক্ত ঝরে। পরের প্রশ্ন দেখো, বর্তমান সময়ে প্রচলিত আত্মনির্ভরশীল নয় এমন দুটি ভাষা হলো ইংরেজি ও হিন্দি, হিন্দি ও উর্দু, ইংরেজি ও বাংলা, গ্রিক ও হিব্রু। বর্তমান সময়ে প্রচলিত আত্মনির্ভরশীল নয় এমন দুটি ভাষা হলো ইংরেজি ও বাংলা, অপশন গ। পরের প্রশ্ন দেখো, সুন্দরবনের দিকে কত খ্রিস্টাব্দে ঝড় হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে, 1982 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে না 1972 খ্রিস্টাব্দে? মহাশ্বেতা দেবীর ঝোড়ো সাধু গল্পে 1982 খ্রিস্টাব্দের সুন্দরবনের ঝড়ের কথা বলা হয়েছে, অপশন খ। পরের প্রশ্ন, 19 দাগের প্রশ্নটি হচ্ছে যে পদাতিক কবি কাকে বলা হয়? সুভাষ মুখোপাধ্যায়কে, শক্তি চট্টোপাধ্যায়কে, বিষ্ণুদেকে না বুদ্ধদেব বসুকে? পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে, অপশন ক। নেক্সট, কবির সঙ্গীতে কিসের আরাধনা বেজেছিল? আনন্দের, সুন্দরের, ঈশ্বরের না ভক্তির? উদ্ধৃত প্রশ্নটি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে, আফ্রিকা। উত্তর করো। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, অপশন খ। নেক্সট, সিরাজউদ্দৌলা নাটকটি মূল নাটকের কোন অঙ্কের কোন দৃশ্য থেকে গৃহীত? প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য না চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য?
সিরাজউদ্দৌলা নাটকটি মূল নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য থেকে গৃহীত। নেক্সট, 22 দাগের প্রশ্নটি হচ্ছে, দেখো কনিকে কনির দাদা যে কারখানায় কাজে লাগিয়ে দেওয়ার কথা ভেবেছিল, সুতো, গ্রিল, রং কোনোটাই নয়। কনিকে কনির দাদা সুতোর কারখানার কাজে লাগিয়ে দেওয়ার কথা ভেবেছিল। অপশন ক। নেক্সট, 23 দাগের প্রশ্নটিও নেওয়া হয়েছে, দেখো কোনি থেকেই। দেখো বলেছে যে কোনি উপন্যাসে 1 মাইল সাঁতার প্রতিযোগিতাটি কোথায় হচ্ছিল? রবীন্দ্র সরোবরে, কলেজ স্কোয়ারে, পদ্মপুকুরে না গঙ্গায়? উত্তর করো। এক মাইল সাঁতার প্রতিযোগিতাটি রবীন্দ্র সরোবরে হচ্ছিল। অপশন ক। নেক্সট, বিধুশেখর যে গানটি গাওয়ার চেষ্টা করত সেটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ। বোমযাত্রীর ডায়েরি অংশে মঙ্গল যাত্রার সময় বিধুশেখর রকেটে একটি গান বারবার গাওয়ার চেষ্টা করছিল। তোমাদের বলতে হবে গানটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ। মঙ্গল যাত্রার সময় বিধুশেখর দ্বিজু রায়ের ধনধান্য পুষ্পভরা গানটি গাওয়ার চেষ্টা করছিল। অতএব সঠিক উত্তর হচ্ছে অপশন গ। নেক্সট, 25 দাগের প্রশ্নটি হচ্ছে, দেখো হি ডায়েড লেটলি এর সঠিক অনুবাদ হলো তিনি দেরিতে মারা গেছেন, অবশেষে তিনি মারা গেছেন, তিনি সম্প্রতি মারা গেছেন, দেরিতে হলেও মারা গেছেন। উত্তর করো। হি ইজ ডায়েড লেটলি এর সঠিক অনুবাদটি হলো তিনি সম্প্রতি মারা গেছেন। অপশন গ। আজকে এই পর্যন্তই।